নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, হিজাব বা বোরখা জাতীয় পোশাক পরলে ৩,০০০ থেকে ২.৬ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অভূতপূর্ব এবং যুগান্তকারী একটি সিদ্ধান্ত বিল এনেছে ইতালি সংসদ। ইতালির যিনি বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার সহযোগী যে জোট সরকার চলছে, তাদের মধ্য থেকে ৩ জন সাংসদ বিলটি পেশ করেন যে এই হিজাব এবং এই বোরখা যেভাবে ধর্মীয় স্বাধীনতাকে সামনে রেখে বিভিন্ন প্রকাশ্য স্থানে, ব্যাংক প্রতিষ্ঠান, বাজার, বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান, অফিস কাছারি, বিভিন্ন জায়গায় যে মানুষ পৌঁছে যাচ্ছে, সেখানে কিন্তু নিরাপত্তার বিঘ্নিত হচ্ছে। এবং এই হিজাব এবং বোরখাকে সামনে রেখে দেশে নাশকতার কাজ বেড়ে গেছে। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখেছে যে তাদের দেশে নিরাপত্তার যে ঘাটতিগুলো হচ্ছে বা যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেটা এই হিজাব বা বোরখা পরার কারণে মুখাবয়ব যেখানে ঢাকা রয়েছে, সর্বশরীর ঢাকা রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন অপরাধমূলক কাজে তারা জড়িয়ে পড়ছেন, কিন্তু প্রমাণ হিসাবে কিছু করা যাচ্ছে না। পুলিশ ইনভেস্টিগেশনে যে প্রমাণ পেয়েছে, তার ভিত্তিতে ইতালি সরকার, এই জর্জ মেলোনি সরকার যে বিল এনেছে, সেই বিলে ধর্ম আচার আচরণের অধিকার সবার রয়েছে, সেটা ধর্মীয় রীতিনীতি অনুসারে, কিন্তু প্রকাশ্য বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, অফিস এবং বিভিন্ন প্রকাশ্য জায়গায় কোনোভাবে এই হিজাব বা বোরখা যাতে পূর্ণায়ব দেহ ঢাকা থাকে, সেই পোশাক পরা যাবে না। তাতে পুলিশের বা আইন শৃঙ্খলার যারা বাহিনী রয়েছে তাদের অসুবিধা হয়। এর মাধ্যমে কোনো ধর্মীয় সম্প্রদায়কে আঘাত দেওয়া নয়, দেশের নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এই যুক্তি প্রদর্শন করেছে এবং এই সিদ্ধান্ত দেশের আইন যদি না মেনে চলেন, তবে ভারতীয় মুদ্রায় ৩,০০০ থেকে ২.৬ লক্ষ টাকা জরিমানা দিতে হবে কোনো ব্যক্তি যদি এই নির্দেশ পালন না করেন। এর আগে ফ্রান্সে একই রকম এই পোশাক বন্ধ করে দেওয়া হয়েছে, পোশাক পরানোর উপরে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যে ৩ জন সাংসদ সংসদে বিল এনেছেন, তারা যে মতামতগুলি দিয়েছেন, প্রতিটি ব্যক্তির নিজস্ব ধর্মীয় স্বাধীনতা রয়েছে, কিন্তু দেশের আইন, দেশের সংবিধান, দেশ যেভাবে নিয়মকানুনের মধ্যে চলবে, সেটা প্রতিটি দেশের প্রতিটি নাগরিক মানতে বাধ্য। এখানে দেশ যে নিয়মকানুন আনবে, সেই নিয়মকানুন মানতে দেশের অধিবাসী হিসাবে বাধ্য। দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো ধরনের আইডেন্টিফাইড পোশাক পরতে হবে, যে পোশাকের মাধ্যমে দেহের গোটা আবরণ ঢাকা থাকবে, কোনো কিছুই বোঝা যাবে না। তার মাধ্যমে কিন্তু অনেক দুর্বৃত্তায়ন ঘটনা ঘটছে, নিরাপত্তাজনিত অনেক ঘটনা ঘটছে, যার কারণে দেশে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। এবং দেশের যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে কিন্তু এক প্রকার আলোড়ন তৈরি হয়েছে বা একটা অসুবিধা সৃষ্টি করছে। অতএব দেশের নিয়ম, দেশের সংবিধানকে, স্বাতন্ত্র্যকে বজায় রেখে অধিবাসীদের তার পোশাক ব্যবহার করতে হবে। কোনোভাবে ধর্মীয় পোশাক চাপিয়ে দিয়ে ব্যবহার করা যাবে না। দৃশ্যতই ইতালিতে মাত্র ৫ লক্ষ মুসলিম জনসংখ্যার মানুষ বসবাস করেন, কিন্তু তারা যেভাবে বিভিন্ন অফিস কাছারি, বাজার, বিভিন্ন এলাকায় তাদের নিজস্ব ধর্মীয় রীতিনীতি অনুসারে তারা এই বোরখা বা এই হিজাব পরে চলেন, তার মাধ্যমে অনেক কিন্তু দেশের নিরাপত্তাজনিত অনেক ঘাটতি দেখা গেছে। সঠিকভাবে যারা অপরাধী তাদের আইডেন্টিফাইড করার ক্ষেত্রে এক বাধা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের ইনভেস্টিগেশনে এটা প্রমাণিত। সেই সঙ্গে
প্রতিটি প্রকাশ্য স্থান, সেই স্থানগুলিতেও কিন্তু এই পোশাক পরা যাবে না। এই সিদ্ধান্ত কিন্তু আগে ফ্রান্স নিয়েছিল, সেই সঙ্গে ইউরোপে আরও 3টি দেশ কিন্তু আগেই এই ধরনের পোশাককে ইউরোপে নিষিদ্ধ, তাদের দেশে নিষিদ্ধ করেছে। এবারে চতুর্থ দেশ হিসাবে ইতালি কিন্তু সেই একই সারিতে চলে এলো। যে দেশের সংবিধান সবার উপরে, আপনার ধর্মীয় বিশ্বাস আপনার ব্যক্তিগত, কিন্তু সেই ধর্মীয় বিশ্বাসটাকে প্রকাশ্য দিবালোকে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবং সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার মানুষ রয়েছেন ওই দেশগুলোতে, তাদের মধ্যে অসুবিধা সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। দেশের নিয়মকানুন সবার জন্য সমান, কোনো বিশেষ অধিবাসীদের জন্য বিশেষভাবে নিয়মকানুন থাকতে পারে না। এটাই মূলত এই সিদ্ধান্ত গ্রহণের। এখানে ধর্মান্তকরণ রোধ, জোর করে ধর্মান্তরণ করা, আনআইডেন্টিফাই পোশাক পরে রাস্তায় বেরোনো যাবে না, দেশের নিয়ম এবং আইনকে বজায় রেখে তবেই কিন্তু ধর্মাচরণ করতে হবে। আর যদি এই আইনকে উপেক্ষা করে কোনো অধিবাসী পোশাক বিধিকে পরিবর্তন না করেন এবং এই হিজাব এবং বোরখা, এই পূর্ণ অবয়ব যে ঢাকা থাকে শরীর যে পোশাকে, সেই পোশাকে বেরোলে জরিমানার সম্মুখীন হতে হবে। এক যুগান্তকারী সিদ্ধান্ত, যুগান্তকারী বিপ্লবের মতো সিদ্ধান্ত নিয়েছে, একটা অভূতপূর্ব সিদ্ধান্ত। যে সাহস এই জর্জিয়া মেলোনি সরকার দেখিয়েছে, অপরাপর এবারে পরপর ইউরোপিয়ান কান্ট্রিগুলো এর লাইনে রয়েছে। আস্তে আস্তে করে তারা ইউরোপিয়ান কান্ট্রি বুঝতে শিখেছে যে যে দিগন্তটা ফ্রান্স দেখিয়েছে, তার পরবর্তী আস্তে আস্তে করে আরও 3টি দেশ একই রকমের নিয়মকানুন প্রচলন করেছে। এবং পরবর্তীতে আরও ইউরোপিয়ান কান্ট্রি যত দেশ রয়েছে সব দেশগুলোতে একই রকম নিয়মকানুন চলবে বা তারা সেই অনুসারী হতে পারে। নমস্কার দর্শক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।